হ্যালো বন্ধুরা, পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা এই বর্ষামুখর দিনে সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাই এখন এই বর্ষার সময় কিন্তু নদীর মাছ মানে নোনা মাছ খুব ভালো পাওয়া যাচ্ছে। তা আমরা ইলিশ ভাপা খেয়েছি, ভেটকি ভাপা খেয়েছি, কিন্তু আজকে আমি করব ভাঙল মাছের ভাপা। তো যেসব নতুন বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার রান্নাটি কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখানে সাদা সর্ষে নিয়েছি হাফ চামচ, 1.5 চামচ নিয়েছি পোস্ত, রাই সর্ষে নিয়েছি হাফ চামচ, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলো আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা আদাটা একটু পরে নেব। এই শুকনো উপকরণ আমি এটা আগে গুঁড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। কত সুন্দর একটা মিহি গুঁড়ো হয়ে গেছে, কারণ শুকনো অবস্থায় এই গুঁড়োটা করলে ভালো হয়। তারপরে এবারে আমি এখানে 2টো লঙ্কা একটু মাঝখান দিয়ে ফেটে দিচ্ছি আর 1 ইঞ্চি আদা। এবারে এতে একটু সামান্য আমি জল দিয়ে দেব। এবারে এটা আমি পেস্ট করে নিয়ে আসছি। তো বন্ধুরা, মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। কত সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে দেখুন। এবারে তারপরে কাজ হলো, আমার যে মাছটা নিয়েছি, যে ভাঙল মাছটা নিয়েছি, এবারে আমি মাছে লবণ হলুদ মাখাতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আগে লবণ হলুদটা আগে ভালোভাবে মাছটায় মাখিয়ে নিতে হবে। লবণ হলুদ মাছ 4 পিস মাছে সুন্দর করে মাখিয়ে নিলাম। এবারে আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব মাছের উপরে। এই মশলাটা খুব সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে দিতে হবে। একটা পাত্রে এইভাবে আগে কিন্তু সুন্দর করে সব কিছু মাখিয়ে নিতে হবে। আর একটু এখানটায় দেব, আমি ওখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আমি এখানে হাফ চামচ একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর সর্ষের তেল দিলাম। দিয়ে এবারে আবারও ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। মাছগুলি সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এই পাত্র থেকে, যে পাত্রে আমি ভাপাবো সেই পাত্রের মধ্যে সাজিয়ে নেব। এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। সেই টিফিন বক্সে আমি মাছগুলো আগে সুন্দর করে সাজিয়ে দেব। এবারে এই যে মশলাটা আছে সেই মশলাটা আমি মাছের উপর দিয়ে দেব। মাছগুলো সুন্দর করে যখন সাজিয়ে দিয়েছি, মিক্সিংটা ধুয়ে কিন্তু আমি অল্প একটু জল দিয়েছি, মিক্সার ধুয়ে অল্প জল দিয়েছি, কারণ মাছটা সেদ্ধ হবে সেজন্য। আর এই উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং উপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। এবারে আমি ঢাকনাটা দিয়ে আটকে দিচ্ছি। আমি এধারে একটা পাত্র নিয়ে নিয়েছি, উনুনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে একটা পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রে দেখুন কিছুটা জল নিয়ে নিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, যে স্ট্যান্ডের ওপরে আমার টিফিন বক্সটা থাকবে। সেই জন্য জলটা একটু গরম হলে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, আমি এইবার খুব সাবধানে টিফিন বক্সটা বসিয়ে দেব। আর জলটা ফুটে উঠলে, এখন আমি কিন্তু গ্যাসটা খুব জোরে দিয়ে রেখেছি, জলটা ফুটে উঠলে তারপরে আমি গ্যাসটা মিডিয়ামে দেব, মানে আঁচটা যাতে মিডিয়ামে থাকে। এইবার ধীরে ধীরে কিন্তু জল যত ফুটবে তত ভিতরের মাছটা তৈরি হবে। এবারে আমি ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, কিছুক্ষণ পরে ফিরে আসলাম।
এবার ঢাকনাটা খুলে দেখছি গ্যাস অফ করে দিয়েছি, জলটাও অনেকটা কমে গেছে। এখন গরম বন্ধুরা, হাত দিতে পারবো না, প্রচণ্ড গরম। আমি আবার নিচে নামিয়ে তারপর পরে দেখাচ্ছি, একটু ঠান্ডা হয়ে যাক। এবারে বন্ধুরা খুলবো, ঠান্ডা হয়ে গেছে, কিছুক্ষণ রেখেছিলাম, এইবার খুলে দেখছি। ওহ, কি দারুণ হয়েছে দেখুন, সাইড থেকে দেখুন ছেড়ে দিয়েছে, এত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এটা আমার হয়ে গেল তাহলে ভাঙল মাছের ভাপা। আমার কিন্তু এখানেই কমপ্লিট হলো বন্ধুরা। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম রান্না করে পরিবারের সাথে আনন্দ করে খাবেন।